আল্লাহ দিয়ে পবিত্র এই রমাদান মাস খুব দ্রুত শেষ হয়ে যায়। রহমতের মাস তো, এই জন্য আমরা টের পাই না, তাই না? সব দিক থেকে এই রমাদান মাসে আলহামদুলিল্লাহ একটা সমস্যা, সেটা হলো খাবার দাবার খাইতে ইচ্ছা করে না, এই জন্য মুখে রুচি লাগে না, তাই না? খাবার দাবারের সমস্যা সারা বছরই থাকে, তবে রমাদানে মনে হয় যেন একটু বেশি খাইতে সমস্যা হয়। যাই হোক, এই জন্য একটু নতুন কিছু, ভিন্ন কিছু, একটু ঝাল ঝাল ভর্তা ভাত হইলে খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আমার মন শিলপাটায় ভর্তার মতো সুস্বাদু ভর্তা পৃথিবীতে আর হইতেই পারে না, যত প্রসেসিং বাইর হোক, তাই না? কষ্ট, অনেক কষ্ট, শিলপাটায় ভর্তা বাটা অনেক কষ্ট। কত কথাই বলে ফেললাম আপনাদেরকে, যেটা বলা সেটাই বলে নি। আজকে খানা বানাবো মিক্স ভাবে, একটু লাউ পাতা, একটু ব্রোকলি, চিংড়ি মাছ সবকিছু দিয়ে, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে মিক্সড করে একটা ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ধনিয়া পাতা ছিল না, থাকলে দিলে ভালো হইতো। ধনিয়া পাতার একটা সমস্যা, আনলেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, ফ্রিজে রাখলে এই জন্য দিতে পারি নাই। ভর্তাটা তো দেখতেই ফেলেন, একটা পর একটা সিরিয়ালি কিভাবে প্রসেসিংটা কমপ্লিট করলাম। লাউ পাতার ব্রকলি গুলা সিদ্ধ করে নিলাম, আর সবগুলা তেলের মধ্যে একটু ভাজি ভাজি করে নিয়ে বেটে নিলাম সুন্দর করে একটা একটা করে। ভর্তার বাটাটা কেমন হবে সেটা যার যার পছন্দের উপর নির্ভর। কেউ একদম মিহি বাটা পছন্দ করে, কেউ একটু আধ ভাঙা। আমি এখানে আধ ভাঙাও না, মিহিও না, মাঝামাঝি একটা টেক্সচারে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভর্তা ভাত সবসময় প্রিয়, রোজা বলেন রোজার বাইরে বলেন, এটা মনে হয় সবারই। ভর্তা ভাত হইলে অন্য কিছু তেমন একটা প্রয়োজন হয় না। আমার যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো পৃথিবীর সেরা খাবার ভর্তা আর গরম গরম ভাত, তাই না? যাই হোক, ভর্তাটা কমপ্লিট করে ফেললাম।